সরকারের বসবাস চায়। আমরা যে সংশোধিত স্লোগান এটাকে ধরি না, নবীর পরের নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই, নবীর পরের নবী নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين وعلى آله وصحبه أجمعين أما بعد। আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এটা হলো নবী যে ইলম নিয়ে নবী হয়েছিলেন এবং যেই মাধ্যমে আমরা তিনটি আখিরি নবী, শেষ নবী জানতে পেরেছি, তার শিক্ষার তানাফুস, অর্থাৎ উৎসাহ দেওয়ার জন্য নবীর সেই তালিম। আজকে যদি আমাদের এই শিক্ষা না থাকে তাহলে খাদ্যের উন্নত থাকবে না। কিছুদিন পরে তবে ছায়া নবী, জিল্লুর নবী, মুহাম্মদের নবী, অমুক নবী, তবে আখের নবী তো ঠিক আছে, কিন্তু নবীর অনেক সহযোগী দরকার। সেইভাবে করে নবীর সাথে নবী বানাই দেবে, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এই বুনিয়াদি, সব ক্ষেত্রে বুনিয়াদি, ইলম ছাড়া দাওয়াত চলবে না, ইলম ছাড়া আমল চলবে না, কিচ্ছু চলবে না। এজন্য সঠিক ইলম কোরআন হাদিস থেকে সরাসরি আমরা অর্জন করার জন্য যে প্রচেষ্টা আমাদের দেওবন্দের ওলামায়ে কেরামরা করে গেছেন, তার এই ধারাবাহিকতা যেন কিয়ামত পর্যন্ত থাকে এবং থাকবে, লিল্লাহিয়াতের সঙ্গে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো লাভ লাভের জন্য না। আরেকটা পাগলামি ঘন্টা আমি দিতে যেতেছি, সেই ঘন্টাটা যদি আপনারা কবুল করতেন, সেই ঘন্টাটা হলো এখন এই হেদায়েতের জমানা, মনে চায় একটা ঘন্টা এরকম থাকবে, যে ঘন্টা ভাগ করে করে 2 রাকাত নামাজ থাকবে, 4 রাকাত নামাজ থাকবে, জিকির থাকবে, তিলাওয়াত থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ থাকবে, এবং এই আমলই একটা ঘন্টা থাকবে। প্রত্যেক মানুষ আমার দিলে চায়। আর কালকে রাতের থেকে ঘুমাতে পারি না, বারবার মনে হচ্ছে যে এইরকম যদি একটা ঘন্টা করা যেত, যে সব ঘন্টা আমরা করি, আমাদের এই হেদায়েতের সময় আমরা যদি একটা ঘন্টাকে তালিমের ঘন্টা, আমলের ঘন্টা, প্র্যাকটিক্যাল ঘন্টা করে প্রত্যেক মাদ্রাসায় চালু করতে পারতাম, তাহলে মনে হয় এই সময় বিরাট বড় ফায়দা হতো। আমলে মাস, এটা আমাদের যে আসল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা প্রকাশ পেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই ঘন্টাটা চালু করার আমাদেরকে দিলের থেকে তৌফিক দান করেন। দ্বিতীয়ত, আপনারা যে মেহনত করেছেন তাদের জন্য মাশাআল্লাহ এখানে যেমন পুরস্কৃত হয়েছেন, আল্লাহ যেন কাল কিয়ামতের দিন সেইখানে পুরস্কারের, সেখানে যেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করেন, অর্থাৎ ইখলাসুল ইবাদাত আমাদেরকে আল্লাহ যেন নসিব করেন। এবং এইসব ছেলেমেয়েরা আমাদের কাছে, আপনারা যারা ওলামায়ে কেরাম এবং শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ, তাদেরকে বলছি, এরা কিন্তু আমাদের কাছে আমানত, আল্লাহর পক্ষ থেকে আমানত, তাদের গার্জিয়ানের পক্ষ থেকে আমানত, তাদের তালিম এবং তারবিয়ত। কারণ ইসলামী তালিম শুধু তালিম না, খালি কেউকে শিখাই দিলেন এটা না, তালিম এবং তারবিয়ত উভয়টা সহ কিন্তু একটা। শুধু তালিমের নাম দেওবন্দের মাদ্রাসা, এটা অন্যান্য মাদ্রাসা হতে পারে, ও যে আজহার হতে পারে, আজহারি হতে পারে, কিন্তু শুধু তালিমের নাম না, যেই মাদ্রাসার, যেই জামিয়ার, যেই আন্দোলনের, তার নামই হলো দেওবন্দি মাদ্রাসা। দেওবন্দে আল ফাজলের নবুয়ত পড়া হয় এবং নবুয়তের নূরে নবুয়ত পড়ানো হয়, এবং সেখানে প্রত্যেকটা ছাত্র, উস্তাদ, সাহেবের ইসলাম বোঝানো কিভাবে হবে সেই তালিম, সেই দীক্ষা দেওয়া হয়। এই তালিমকে সারা পৃথিবীতে কিভাবে পৌঁছানো হবে সেই দীক্ষা দিয়ে এসেছেন। সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা সেই পথের উপরে থাকতে চাই, সেই পথের উপরে থাকতে পারি। সেই চেষ্টা, সেই মনোভাব, সেই প্রচেষ্টা, সেই ইলম, সেই জ্ঞান আমাদেরকে বিতরণ করতে হবে, আমাদের সেই চেষ্টা করতে হবে। অন্যথায় খালি আব্দুল্লাহ কোনো লাভ হবে না। জাহান্নামের দরজা খোলা, জাহান্নামে উদ্ধার করে উল্টা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করবেন, এখানে ফালা কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, দানবীর সাহেব, সব সাহেবদেরকে আগে জাহান্নামের ভিতরে দেবে, যদি নাকি আমাদের সেই ইখলাস না থাকে। অতএব সর্বশেষ আমাদের সবকিছু হবে রেজায় বলার জন্য, আন্দোলন হবে রেজায় বলার জন্য, সিয়াসত হবে রেজায় বলার জন্য, মানুষের জন্য না।
ইশারা সওয়াব করতে পারি যে আল্লাহ আজকে আমি এই আন্দোলন করলাম, আল্লাহ আজকে আমি এই রাজনীতি করলাম, আমার এর সব আমার বড়দের উপরে, সমস্ত উম্মতের উপরে, খাস করে প্রায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে খালির হাদিয়া পৌঁছায়। এইরকম করে যদি ইখলাসের সঙ্গে আমরা কাজ করতে পারি তাহলে করা উচিত ওর কথায় চুপচাপ ঘরে বসে থাকা উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শুনলাম এই খাতমে নবুওয়াতের বিষয়ে, খাতমে নবুওয়াতের বিষয়ে অনেক কিছু কিভাবে আন্দোলন হয়েছে, কিভাবে সফলকাম হয়েছে, এই হযরতের আতাউল্লাহ শাহ বুখারী থেকে নিয়ে পরবর্তীতে হযরত শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি যখন হযরত বেননুরি রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত দায়িত্ব দিয়েছেন, সেই আমি যেভাবে শুনেছি সচক্ষে হযরত আব্দুল হাফিজ বকরি সাহেব তিনি দেখছেন কিভাবে উনি যাকে বলে কুতুব তাসাররুফ কিভাবে করছেন, সেইটা আমার সামনে আছে। যদি অন্য কোনো সময় ইনশাআল্লাহ খাসদের ভিতরে বলার সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। তারপরে থেকে কামিয়াব হয়েছে এবং সেই পর্যায়ে সেরকম আলহামদুলিল্লাহ আমি